অ্যাকশন টাইটেন তাদের জায়গাটা ধরে রাখবে। এন্ড অলরেডি কিন্তু থার্ড পার্টি ফোর্থ পার্টি বলতে না বলতে দুইটা না তিনটা টিমের আগমন এখানে কিন্তু অলরেডি করতেছে। একদম। ও এফসি অন ফায়ার সাইনাইড থেকে দেখা যাচ্ছে শূন্য এলিমিনেশন নিয়ে রয়েছেন তারা। সবসময় তাদেরকে দেখা যায় একটা ডিফেন্সিভ মোড অন করে খুব ক্যালকুলেটেড কিছু রোটেশন মেনটেন করে এখন পর্যন্ত তারা কিন্তু বেশ ভালোভাবে টিকে রয়েছে এই প্রোদের লবিতে। বাংলাদেশ প্রো লিগ 2026 এ আমরা দেখেছি বেশ বাঘা বাঘা কিছু স্কোয়াডের কামব্যাক, বাংলা ইউনিটি এবং অন ফায়ার সাইনাইড ওয়ান অফ দেম। তারা দুজনে কিন্তু দুটো দলই কিন্তু বেশ ভালো পারফর্ম করেছেন এবং ফাইনালে তাদের বেশ ভালো ফ্যান বেস কিন্তু তাদের জন্য শুভকামনা জানিয়েছে। অন্যদিকে রিফ্লেক্স এবং 2xd দুটো ডমিনেটিং স্কোয়াড তাদেরকে দেখেছে নকআউট স্টেজে বেশ ভালো পারফর্ম করতে। সাইকোকে বেশ ভালো একটি হেডশট কানেক্ট করেছে ফাহিম, আবারও এইম করেছে থ্রোবলের ব্যবহার হচ্ছে তাসিন এবং এইম বট শট চলে গেছে M79 বাচ্চা তাকবা 0 করে গেছে ঘরের সাথে ফাইট গাইস। স্কোয়াডকে আরে তাসিন যাইস না একা বেটা, আরে একা যাইস এই মাইস নক হতে পেরেছেন এই মুহূর্তটাতে। 2xd দুটো প্লেয়ার নক হয়ে গিয়েছে, 2xd বাজি হয়ে ফেসে যেতে পারে, মিতুল দূরে রয়েছেন কিন্তু এমন একটা জায়গা রয়েছে এই জায়গাটা থেকে আসলে কভার বা এই জায়গাটা থেকে স্নিক পিক বের করা খুব টাফ। বাট লেটস সি এই জায়গাটা থেকে বের হতে পারবেন কিনা। তাসিনের ট্রিপল এলিমিনেশন এন্ড মিতুলের লাস্ট #11 তে গাইস কানেক্ট হয়ে যাও মিতুলের বডিতে এন্ড দ্যাটস বাংলা ইউনিটি এলিমিনেটেড। বিদায় নেবে আবারও আর্লি এলিমিনেটেড হলেন এই জায়গাটিতে প্রথম ম্যাচের পর। আবারও দ্বিতীয় ম্যাচে একের পর এক বেশ কয়েকটি স্কোয়াড কিন্তু এলিমিনেট হয়ে গেছে। বাংলা ইউনিটি অফিশিয়াল গাইস 12 কিল করছে, টিম টি4 অফিশিয়াল 12 কিল করছে। যদিও তাদের অনেকটা ভালো করার কথা ছিল, অডিয়েন্সের প্রেডিকশন ছিল, আমাদের প্রেডিকশন ছিল, বাট প্রেডিকশন ওয়াইজ কিন্তু আসলেও কিছু হচ্ছে না। মনে হচ্ছে আজকের দিনের পয়েন্ট টেবিল অনেকটাই ঘুরে যাবেন। এখানে কিন্তু আবারও ফাইটটা চলতেছে T4B ভার্সেস টেকশন টাইটেন। এখন যদি আমরা এখানে দেখি T4B কিন্তু আপু কাউকে ছাড় দিয়ে কথা বলতেছে না। তারা কিন্তু এই ম্যাচের শুরু থেকেই কেমন যেন এমন অ্যাগ্রেসিভ খেলতেছে, কাউকে সামনে যাকে পারতেছে তাকেই মেরে মেরে আগে যাচ্ছে। বলতে না বলতে এখানেও কিন্তু টেকশন টাইটেনদেরও কিন্তু বিতাড়িত অলরেডি করে দিছে। প্লেয়ার কিন্তু অলরেডি গাড়ি নিয়ে 2-3 জন সরে গেছে সাইডে। প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম যে কি দারুণভাবে খেলেছে জেডি, তাদের এলিমিনেশন পয়েন্ট ছিল 25টি। T4B এই ম্যাচে যেন জেডিকে রিপ্লেস করেছে একই জায়গাটাতে এবং তারা 15 এলিমিনেশন অলরেডি গ্যাদার করেছে। 29 প্লেয়ার্স বেঁচে রয়েছেন এবং আমার মনে হয় মেনি মোর টু গো। আরো অনেক এলিমিনেশন T4B গ্যাদার করতে যাচ্ছে। আজকের দিনটাতে আমরা শুধু আপরাইজিং স্কোয়াডগুলোর ডমিনেশন দেখব, বাংলাদেশ প্রো লিগের সেই প্রোদের খেলা দেখবো যেটা অলরেডি কিন্তু আমরা দেখা স্টার্ট করেছি। প্রথম ম্যাচটিতে জেডিকে আমরা দেখেছি কি দারুণ পারফর্ম করেছেন। T4B এই ম্যাচটিতে রুল করছেন। আর আজকে অনেকটা সময় পরে দেখতে পাচ্ছি রেড হকস রাইট নাও গলফ কোর্সের দিকে যাবেন। সার্কেলটার কথা বললেন একদম ওপেন গ্রাউন্ডে কিন্তু সার্কেলটা পড়েছে। গলফ কোর্সে ওইরকম কোনো স্ট্রং কম্পাউন্ড নেই যেখানে দাঁড়িয়ে আসলে স্কোয়াড গুলো ফাইট করবে। এখানটাতে শুধুমাত্র গ্লু ওয়ালের উপরেই কিন্তু ভরসা করতে হবে। কিন্তু এখনকার যে অ্যাক্টিভ স্কিল গুলো নেরো দেন স্কাইলার, তাদের সামনে অ্যাকচুয়ালি ওপেন গ্রাউন্ড ফাইট গুলো কিন্তু প্রচুর টাফ বা খুব কঠিন হয়ে গিয়েছে ফাইটে দাঁড়িয়ে থাকা। সো এইবার কিন্তু স্কোয়াড গুলো মেইন ব্যাটল ফিল্ডের চ্যালেঞ্জ ফেস করবে এই সার্কেলটিতে। তা তো অবশ্যই, বাট এখানে কিন্তু আরএসকে আমরা বাজেভাবে ফেসে যেতে দেখলাম। দুই দিকে কিন্তু দুইটা টিম, মাঝখানে কিন্তু তারা ছিল। বাট ফাইটের আগে কিন্তু তারা কিন্তু তাদের আইডিয়াল কল অলরেডি সাইড হয়ে গেছে একটা সেফ পজিশনে যাওয়ার জন্য। আর আরএফএক্স কিন্তু রিফ্লেক্স ইউনাইটেড অনেক ভালো একটা পজিশন হোল্ড করে এখানে বসে আছে। যদিও তাদের সাথে এখন একটা ফাইট হওয়ার কথা, বাট তারা মেবি এখন ফাইটটা নিবে না, তারা একটু ডিফেন্সিভ মোডে খেলবে। কেননা ফার্স্ট ম্যাচের কথা চিন্তা করলে তাদের পয়েন্ট কিন্তু আহামরি লেভেলের ভালো ছিল না। কেননা প্রত্যেকটা ভালো ভালো টিম কিংবা যারা বুদ্ধিমান টিম তারা কিন্তু টার্গেট রাখবে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টাইটেলটা নেওয়ার জন্য। তো এতগুলা দলের মধ্যে চ্যাম্পিয়ন নেওয়ার জন্য কিন্তু বুঝে দেখে শুনে ফাইট করতে হবে এবং অবশ্যই ভালো গেম প্লে তো দেখাতেই হবে। একদম সহমত এই ব্যাপারটিতে রাত ভাই। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জডিয়াক তার প্রথম ম্যাচের একটা আগ্রাসী পারফরমেন্সের পর আজকের এই ম্যাচটিতে কিন্তু খুবই ডিফেন্সিভ খেলছে। বাট এই মুহূর্তে তারা ফাইটের জন্য প্রস্তুত। তারা টার্গেট করছে ও এফসি কে, রিফ্লেক্সকে দেখতে পাচ্ছি ফাইট করতে, একটা প্লেয়ারকে নক করেছে। আর আজকে ব্লেড এলিমিনেট হয়ে গিয়েছেন। খুব জানতে ইচ্ছে করছে ঠিক কিভাবে এলিমিনেট হলেন। সামনের দিকে জেডি প্রেশার ক্রিয়েট করার জন্য প্রস্তুত ও এফসি কে, এবং আরএচকে তারাও কিন্তু এইম করে রেখেছেন। ওএফসি এবং জেডির এই ফাইটটিতে রেড হকসের কাছে সময় এবং চান্সেস থাকবে কিলগুলো স্টিল করা। ফ্লেক্স X77 পিছিয়ে এসেছেন, সরি সামনের দিকে এসেছেন, ড্যামেজ ডিল করতে চাচ্ছেন। ও মাই গড, M79 টস করেছেন, অনেকটা লো করেছেন জেডি প্লেয়ারদেরকে। একটা পারফেক্ট রাশ এই মোমেন্ট আমি কিন্তু জেডিকে ধসিয়ে দিতে পারে এবং সেটি করছে রাস্টি 07 শর্ট রেঞ্জে চলে যাবেন। চার্জ করছেন ফ্লেম X77 কে উদ্দেশ্য করে। ভলটেক্স অনেকটা লো হিল করার সময় পায়নি, বাট এনসিএন কে ফ্লেম নক করবেন। ভলটেক্স তো করে যাবে, ডেনিসন নক হবে, এনসিএন নক হবে।
শুভ, আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স বাই জরিয়া কি স্পোর্টস। আজকে